এবার 8 কোটি টাকার বাজেটে কি নির্মাণ হবে? পুরো স্কুলটা ভেঙে রিকনস্ট্রাকশন হবে, নিউলি ভবন হবে। কোন আহিব আজি উদ্বোধনের কারণে শিলান্যাসের কারণে ভিত্তিপ্রস্তর স্থাপনের কারণে কোন আহিব অতিথি? আমাদের এক্সাইজ মিনিস্টার, ট্রান্সপোর্ট এক্সাইজ অ্যান্ড ফিশারিজ মিনিস্টার পরিমল শুক্লবৈদ্য মহাশয় আসবেন আজকে। আমাদের এমপি রাজদীপ রায়, ডক্টর রাজদীপ রায় আর দীপায়ন চক্রবর্তী আমাদের এমএলএ। আপনার স্কুলের মোট কেগরাকি ছাত্রছাত্রী আছে? 835। টিচার কেজন আছে? টিচার 26, মানে অ্যাট প্রেজেন্ট 26, আর নন টিচিং স্টাফ 5 জন আছে। দল আমাকে এবারে নির্বাচনে শিলচর লোকসভা কেন্দ্রে প্রার্থিত্ব প্রদান করেছে। এই ক্ষেত্রে আপনারা জানেন যে সমগ্র আসাম থেকে প্রথম এই শিলচর লোকসভা থেকেই আমরা পার্লামেন্টে প্রতিনিধিত্ব করেছি ভারতীয় জনতা পার্টি। তারপরেও আমরা সুখে দুঃখে আমরা বিভিন্ন সময় এখান থেকে প্রতিদ্বন্দ্বিতা করে আমাদের প্রার্থীকে নির্বাচিত করে আমরা পার্লামেন্টে পাঠিয়েছি, লোকসভায় আমরা পাঠিয়েছি। আর লোকসভায় যিনি এখান থেকে প্রতিনিধিত্ব করেছেন আপনারা সবাই ওনার নাম জ্ঞাত, সর্দার কবীন্দ্র ভট্টাচার্য মহাশয়। এক সংগ্রাম বলতে হয় যে দীর্ঘদিন থেকেই ভারতীয় জনতা পার্টির প্রতিনিধিত্ব যাতে এখান থেকে আমরা দিতে পারি পার্লামেন্টে বা বিধানসভায়, তার জন্য ভারতীয় জনতা পার্টির যারা কর্মকর্তারা আছেন তারা প্রচণ্ডভাবে পরিশ্রম করে যাচ্ছেন। এই ক্ষেত্রে আমরা জ্ঞাত যে আজকের দিনও আমাদের শিলচর লোকসভায় আমাদের প্রতিনিধি আছেন, কিন্তু আপনারা জানেন যে শিলচর লোকসভা সমষ্টি এবার রিজার্ভ হয়েছে। রিজার্ভ হওয়ার জন্য স্বাভাবিকভাবেই রিজার্ভ ক্যাটাগরির মধ্যে যে জাতি বা জনগোষ্ঠী আছে তাদের মধ্য থেকে প্রার্থিত্ব প্রদান করা হয়। এই ক্ষেত্রে আমার নাম ঘোষণা করা হয়েছে। আমি আমার জীবনের আরম্ভণিক থেকে দল করি আর চেষ্টা করি যে দলকে আমরা সবাই মিলে যাতে এগিয়ে নিয়ে যেতে পারি। এবার ভারতবর্ষের মানুষ শ্রদ্ধার মোদিজিকে তৃতীয়বারের মতো ভারতবর্ষের প্রধান হিসেবে দেখতে চান। আর মোদিজির নেতৃত্বে ভারতবর্ষ একদিন বিশ্বের দরবারে প্রথম স্থানে যাবে, এটা আমরা বিশ্বাস করি। আর এই বিশ্বাসকে সামনে রেখেই আমরাও যারা শিলচর লোকসভা সমষ্টির নির্বাচক মণ্ডলী আমরা চেষ্টা করব সবাই মিলে যাতে আমরা মোদিজির ঝুলিতে এবারও শিলচরের লোকসভা আসনটা তুলে দিতে পারি, যাতে মোদিজি আগামী 5 বছরের জন্য ভারত মাতৃকে বিশ্বের দরবারে নিয়ে যেতে পারেন প্রথম স্থানে, আর আমরা সবাই মিলে যাতে ভারত মাতৃর সেবা করি। নির্বাচনের ইস্যু কি থাকবে? নির্বাচনে প্রথমে নমিনেশন দিয়ে দেই, তারপরে ইস্যু সম্পর্কে আমরা বলব। প্রশ্ন এসে লেটার